আমি তো আল্লামা রেজভী শাহ হুজুর কিবলাকে পীর মানি না, ওনাকে আমি পীর মানি না। পীর এখন বাংলাদেশের আনাচে কানাচে হাটে ঘাটে মাঠে সর্বত্র পীর আছে, কিন্তু আল্লামা রেজভী শাহ হুজুর কিবলার বেসিক আইডেন্টিফিকেশন হলো, মূল পরিচয় হলো তিনি একজন মুজাদ্দিদ। এই জন্যই সমাজের উল্টা পথে, রাষ্ট্রের উল্টা পথে, প্রচলিত বিধানের উল্টা পথে উনি নবীজির মুর্দা সুন্নতগুলোকে জিন্দা করার চেষ্টা করেছেন। অথচ আপনি কি ওয়াদা করেছিলেন? আপনি বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই ওয়াদা করে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন, দাঁড়াইয়া এখন কেউ করতেছেন মাইকের পূজা, কেউ করতেছেন ফ্যানের পূজা। আপনাদের নামাজ কি আসলে আল্লাহর জন্য, নাকি এটা লোক দেখানো শয়তানি? বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। কোন ফার্মেসিতে লেখা আছে এখানে সকল প্রকার ঔষধ পাওয়া যায়। জিগাইলাম নাপা আছে, যেন একটু আগে শেষ হয়ে গেছে। সার্জেল আছে, যেন এটা গতকালকে শেষ হয়ে গেছে। ফিলমেট আছে, এটা তো আজকে এক সপ্তাহ যাবত আসেই না। তো 10টা ওষুধের নাম জিজ্ঞাসা করছি, 10টাই বলতেছে নাই। এখন সে যে লেখছে এখানে সকল প্রকার ঔষধ পাওয়া যায়, তার কথা কি রাইট? হ্যাঁ, আপনি নিজেকে আশিকে রাসূল দাবি করবেন, আবার আপনার চোখের সামনে নবীজির সুন্নতকে জবাই করে দিবেন। আপনি নিজেকে রেজভী দাবি করবেন, কিন্তু আল্লামা রেজভী শাহ হুজুর কিবলার রক্তস্নাত যে মাসালাগুলো, যে আদর্শগুলো, সেইগুলো সমাজের মধ্যে প্রকাশ না করে আপনি শুধু একটা দিকে দৌড়াবেন। আমি তো আল্লামা রেজভী শাহ হুজুর কিবলাকে পীর মানি না, ওনাকে আমি পীর মানি না। পীর এখন বাংলাদেশের আনাচে কানাচে হাটে ঘাটে মাঠে সর্বত্র পীর আছে, কিন্তু আল্লামা রেজভী শাহ হুজুর কিবলার বেসিক আইডেন্টিফিকেশন হলো, মূল পরিচয় হলো তিনি একজন মুজাদ্দিদ। কি? জোরে বলুন, জোরে বলুন। মুজাদ্দিদ। মুজাদ্দিদের মেইন স্ট্রিম দুইটি, মুজাদ্দিদের মূল কাজ দুইটি। একটা হলো মাহিউস সুন্নাহ, নবীজির মৃত সুন্নাতগুলোকে জিন্দা করা, আরেকটা হলো মাহিউল বিদআ, সমাজের মধ্যে ইসলামের নামে প্রচলিত যত বিদআত আছে সেইগুলোকে দাফন করে দেওয়া। তো আল্লামা রেজভী শাহ হুজুর কিবলা তো সেটাই করেছেন, এই জন্য তিনি মুজাদ্দিদ। আপনি যদি বলেন এমুক খানের পীরের এটা করছে, তমুক খানের পীর এটা করছে, সেই মাফিক আমরা রেজভী সাহেবকে পরিমাপ করতে হবে, নো, এটা আমি কখনোই মেনে নিতে পারি না এবং সাপোর্টও করি না। তাহলে আপনি আল্লামা রেজভী শাহ হুজুর কিবলাকে এজমালি বাজাইরা দরে মাপা শুরু করে দিছেন। উনি যে মুজাদ্দিদ, শুধু মুজাদ্দিদ নন, যুগ আপনি আমার কথা কি বুঝতেছেন? স্লোগান দিবেন না, স্লোগানের দরকার নাই, আমি স্লোগানের ওয়াজও করি না। আমার কথা হলো এই কথাগুলো আপনারা আপনাদের মগজে ঢুকাইতে হবে। তিনি সাধারণ কোনো পীর নন। এই কোনাতে একজন পীর আছে, ওই কোনায় একজন পীর আছে, এই গ্রামে সল্লাবাদে একজন পীর আছে, ওই আপনার বেলাবুতে একজন পীর আছে। পীরের অভাব নেই এই দেশে, কিন্তু মুজাদ্দিদ, সব পীর মুজাদ্দিদ না। আল্লামা রেজভী শাহ হুজুর কিবলা কথা বলেন মুজাদ্দিদ। এই জন্যই সমাজের উল্টা পথে, রাষ্ট্রের উল্টা পথে, প্রচলিত বিধানের উল্টা পথে উনি নবীজির মুর্দা সুন্নতগুলোকে জিন্দা করার চেষ্টা করেছেন। এখন আপনি ওনাকে পীরের তালিকায় নেওয়া এটা বৈধতা পায় না।
আপনি ওনাকে মুজাদ্দিদ হিসাবে দেখতে হবে। আমি এটা দরবারে বলেছিলাম যেন আল্লামা রেজভী শাহ হুজুর কিবলার যতগুলো লকব আছে তার মধ্যে একটা লকব হলেন তিনি রাসুল নুমা। আপনি একবারও জানার চেষ্টা করেছেন রেজবিয়া দরবারের মুরিদ হয়ে যেন রাসুল নুমা কাকে বলা হয়? কালকে সলিমুদ্দিন ফুৎকলিমুদ্দি সেও নামের মধ্যে লাগাই দিবে রাসুল নুমা, হয়ে যাবে? কথা বলেন না কেন? রাসুল নুমা ওই ওলিকে বলা হয়, রাসুল নুমা এটা ওই ওলিকে বলা হয় যিনি নিজে যেই কোনো মুহূর্তে আল্লাহর হাবিবকে নিজে দেখেন এবং অন্যকে দেখাইবার মতো ক্ষমতা রাখেন। কথা কি বুঝাইতে পারতেছি? এখন আপনি কি মনে করেন যেন বাজাইরা দরের পীরদের মতোই আল্লামা রেজভী শাহ হুজুর কিবলা একজন, লালনের মতন একজন, গনিশার মতন একজন, রাহাত আলী শাহ হুজুর ইশার মতন একজন? তাহলে আপনি কেন ওনাকে ওনার যে মর্যাদা সেই মর্যাদায় ওনাকে পরিমাপ করতে পারতেছেন না? উনি যে মাসালাগুলো বলেছেন, সমাজের সাথে যুদ্ধ করেছেন, প্রচলিত বিধি ব্যবস্থার সাথে যুদ্ধ করেছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। আর একজন পীরকে রাস্তায় নামাইয়ে দেন উনার মোকাবেলা করার জন্য, বা উনি যে মাসালাগুলো বলেছেন সেম ভাবে নবীজির 10টা মুর্দা সুন্নতের পক্ষে কথা বলার জন্য, দেখি তো পীরের পীরালি থাকে কিনা। আমি তো এটা অনলাইনেই বলতেছি, ওই যে আমার মোবাইলে লাইভ যাচ্ছে, আর আব্দুল কাইয়ুম আল হুসাইনের লাইভ মানে এটা সারা বাংলাদেশে পক্ষে বিপক্ষে যারা আছে সবার কলিজায় স্পাঞ্চিং হয়। এই জন্য বলবো, আপনি আল্লামা রেজভী শাহ হুজুর কিবলার যদি মুরিদ হন, ওনার এই মাসলকের, ওনার এই ধারার, ওনার এই তরিকার, ওনার এই দরবার, ওনার এই মানহাজের যদি অনুসারী হন, তাহলে আপনাকে এমন একজন ব্যক্তি হতে হবে যেন আপনি ওনার প্রকৃত একজন সৈনিক হবেন। আপনার দ্বারা আপনি রেজবিয়া দরবারের মুরিদ নিজেকে পরিচয় দিবেন, মাথায় কালো টুপি পরবেন, আর মাগরিবের নামাজের আজান পড়তেছে, আপনি রাস্তার কিনারের মধ্যে এই দোকানের সামনে দাঁড়ায় ইচ্ছা মতো বিড়ি টানতেছেন, হবে? হবে? আপনি আল্লামা রেজভী শাহ হুজুর কিবলার নাম ব্যবহার করতেছেন, রেজভী বাবা গানও গাইতেছেন, আবার রমজান মাসে আপনি ইচ্ছা মতো রাস্তার মধ্যে বিড়ি টানেন, হবে? আগে আল্লামা রেজভী শাহ হুজুর কিবলাকে চিনেন। আপনি মারেফত বুঝতে যাইয়েন না, এত তাড়াতাড়ি মারেফত বুঝার দরকার নাই। আমি বায়াতে রাসূল গ্রহণ করেছি সেই 84-তে, 40 বছরের কাছাকাছি হয়েছে নি, এখনো মারেফত বুঝি নাই। আচ্ছা বলেন তো দেখি, একজন মানুষ এখন প্রমাণ দিবেন, যদি মিথ্যা কথা বলেন হাসরের ময়দানে আল্লাহ, আল্লাহর রাসূল এবং বাবাজান কিবলার কাছে দায়ী থাকবেন। কোন মাহফিলে আমি বিগত দিনে বাবাজান কিবলাকে কোন মাহফিলে মারিফতের আলোচনা করতে শুনি নাই। আপনারা কেউ শুনছেন? উনি যত আলোচনা করেছেন, যেইভাবে আলোচনা করেছেন, আলোচনাটা ছিল শরীয়তের ভিত্তি। তাহলে এখন যদি কেউ রেজভী বাবার নাম বিক্রি কইরা ওপেন মঞ্চের মধ্যে মারিফতের ওয়াজ করে, তাহলে বোঝা যাবে যেন এই লোকটা আদর্শিকভাবে আল্লামা রেজভী শাহ হুজুর কিবলাকে অনুসরণ করে না, সে কোনো না কোনো ভণ্ড পীরের অনুসরণকারী। আমার কথা কি বুঝাইতে পারতেছি? বাবাজান কিবলাকে আমি প্রশ্ন করেছি, দরবারের মেজু শাহজাদা হুজুর কিবলা এখানে আছেন, আমার চাইতে বেশি বাবাজান কিবলাকে দরবারে কেউ জ্বালায় নাই, কেউ না। ঘন্টায় ঘন্টায় বাবাজান কিবলাকে প্রশ্ন করেছি। বাবাজান কিবলাকে বললাম যে না বাবা, এই যে বিভিন্ন কিতাবে বিভিন্ন মারেফত লেখা থাকে, ওই যে সুরেশ্বরের জাহাঙ্গীর বেঈমান সুরেশ্বরিয়া ছিল না, হেদের মারেফতের ব্যর্থত্ব, এই সেই বইগুলো যখন বাবাজান কিবলাকে দেখায় বললাম,
তো বাবাজান কেবলা হাসতেছে আর বলতেছে মারেফত কি বইও লেখা থাকে? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? মারেফত কি বইও লেখা থাকে? যদি মারেফত বইয়েই লেখা থাকে তাহলে আর এটা মারিফত হইল কেন? মারিফত যদি ওয়াজ করেই বোঝানো যায়, মারিফত যদি ইউটিউবে পাওয়া যায়, মারিফত যদি ফেসবুকে পাওয়া যায়, তাহলে আর হাক্কানি পীরের সোহবতের কি দরকার? কথা বুঝেন নাই? ও মারিফত কি সেটা জানতে চাচ্ছেন? মারিফত ওইটা যেই ক্ষমতার বলে আল্লামা রিজভী শাহ হুজুর কিবলা রাসূল নুমা হয়েছে। আচ্ছা বলেন, আমার ভাই নজরুল ভাই, উনার কাছে একজনে আসছে পানি পড়ার জন্য, উনি পানি পড়া দিছে, তার পেট ব্যথা ভালো হয়ে গেছে। আরেকজনে আসছে, তার বাচ্চা হয় না, নজরুল ভাই পানি পড়া দিছে, তার বাচ্চা হয়ে গেছে। আরেকজনে আরেক সমস্যা নিয়ে আসছে, উনি একটা দোয়া লিখে দিছে, কাজ হয়ে গেছে। এমন হয় না? হয় না? এখন উনি করলে হয়, আমি করলে হয়, উনি করলে হয়, বাবাজান করলেও হয়। তাহলে আমার মধ্যে, উনার মধ্যে, বাবাজানের মধ্যে আর বেশ কম কি? আমরা তো সমানই, সবাই সমান না? এইগুলো একটাও আল্লামা রিজভীর কারামত নয়। আল্লামা রিজভীর সবচাইতে বড় কারামত হলো এই, যারাই আল্লামা রিজভী শাহ হুজুর কিবলাকে ঈমানী ভাবে গ্রহণ করেছে, যারাই উনার দেওয়া নির্দেশনাবলী মেনেছে, তারাই দিদারে মুস্তাফার নসিব হয়েছে। ওই যে আপনারা কি জানি একটা গান, আমার তো মনে থাকে না। আমি তো যুদ্ধ করতে করতে, যুদ্ধের মাঠে কি সৈনিকেরা গান গাওয়ার সময় আছে? কি করতে হয়? হয়তো মরো না হলে মারো, হয়তো মরো না হলে মারো। তো আমি তো ওই জায়গাতে এখন, আমি এখন যুদ্ধের মাঠে, বিদায় আমার এখন গান মনে থাকে না। কিন্তু ওই যে আপনারা মাঝে মধ্যে গান আমার কানে বাজে, ওইটা একটু একটু মাঝে মধ্যে খেয়াল করার চেষ্টা করি। কি জানি বলেন আপনারা? আপনাকে দেখিলে গো নবী দোজখ হয় হারাম, স্বপনে যুগে দিয়েন দেখা নবী দু জাহান, নবীজি আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ। কাকে স্বপ্নে দেখলে দুজখের আগুন হারাম হয়? এই বিশ্বাস আপনাদের আসেনি? যদি বাইতুল মুকাররমের খতিব গলার মধ্যে গামছা বান্ধা মাথায় 3000 কোরআন শরীফ নিয়ে আইসা বলে যেন না নবীকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে না, মানবেননি? হ্যাঁ, আমি সারা জীবন ওয়াজ করেছি, 3 জায়গায় দলিল চাওয়া যায় না। এক, আল্লাহর তাওহীদের ব্যাপারে দলিল চাই ইবলিসে। 2, নবীজির রিসালাতের ব্যাপারে দলিল চায় আবু জেহেলে। 3, মায়ের সতীত্বের ব্যাপারে দলিল চায় জারজ সন্তানে। বুঝেন নাই? আল্লাহর ওয়াহদানিয়াতের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে দলিল চায় কে? নবীজির রিসালাতের ব্যাপারে সন্দেহ পোষণ করে দলিল চায় কে? মায়ের সতীত্বের ব্যাপারে সন্দেহ পোষণ করে মায়ের সতীত্বের দলিল চায় কে? পেঁচা চিনেন? পেঁচা, পেঁচা চিনেন? আপনাদের এই নরসিংদীতে পেঁচা আছে? পেঁচারও চোখ আছে, দিবসে দেখে না। দিবস বুঝেননি? দিবস দিনের বেলায় পেঁচা দেখে। পেঁচা কি দিনের বেলায় দেখে? দেখে না। পেঁচারও চোখ আছে, দিবসে দেখে না।
হাতিরও নাক আছে, ফুলের সুবাস সে বুঝে না। হাতির নাক নাই? কথা বলেন না কেন নাই? গণেশ মামার মতো সন্দেশ খাওয়ান না গণেশ মামা। পেঁচারও চোখ আছে, দিবসে দেখে না। হাতিরও নাক আছে, ফুলের সুবাস সে বুঝে না। আকাশে চাঁদ আছে, অন্ধ দেখে না। নবীজির শান আছে, বেঈমান তা বুঝে না। ওই আমির হামজা, ওই তারেক জানোয়ার, ওই সলিমুদ্দিন কলিমুদ্দিন, নান্টু বল্টু, স্ক্রু ড্রাইভার, তারা আমার রাসূলের শান বোঝার দরকার নাই। ও বড় মৌলবী হইলেই কি নবীর শান বোঝা যায়? হ্যাঁ, বড় মৌলবী যে নবী চিনে না তার প্রমাণ হলো আবুল হিকাম। বড় মৌলবী নবী চিনে না তার প্রমাণ হলো আবুল হিকাম। তার নাম ছিল উমর ইবনে হিশাম, তার লকব ছিল আবুল হিকাম। শুধু তার গুস্তাখির কারণে নবীজি তার নাম দিয়েছে আবু জেহেল। বিধায় বাংলাদেশের কোন বড় মৌলবী, কোন স্কলার আমার ইমানের দলিল না। আমার ইমানের দলিল হলেন আবু বকর সিদ্দিক। আমার ইমানের দলিল হলেন হযরতে সাইয়্যিদুনা ওমর ফারুক। আমার ইমানের দলিল হলেন হযরতে সাইয়্যিদুনা ওসমান যুন্নুরাইন। আমার ইমানের দলিল হলেন হযরতে সাইয়্যিদুনা শের খুদা মাওলাই আলী। তুমি মোল্লা মৌলবী কি ফতোয়া দিবা? তোমার ফতোয়া কি গুড়ার ডিম? এত গুড়ার ডিম আমরা জীবনে দেখেছি। তোমার চাইতে বড় বড় মৌলবীদেরকে আমরা লাফাঙ্গাদের মতন রাস্তায় নেমে যেতে দেখেছি। বিধায় রাসূলের শানের ব্যাপারে তুমি কোনো ফতোয়া দিও না। আমার যদি মনে চায়, আমার ঈমান যদি চায়, আমার আত্মায় যদি তৃপ্তি আসে, আমি উম্মে আইমানের মতন রাসূলের পাকের প্রস্রাব মুবারক পান করব। আমার যদি মনে চায়, আমার যদি মনে চায়, আমি ফরজ গোসল না করে হানজালার মতন যুদ্ধের মাঠে যাব। আমার যদি মনে চায়, আমি আবু বকরের মতন রাসূলের মস্তক মুবারক আমার রানের উপরে রেখে নামাজ কাজা করব। আমার যদি মনে চায়, আমি আলীর মতন রাসূলের মস্তক মুবারক আমার কোলে রেখে আসরের নামাজের সূর্য বিদায় দেব। তুমি কি মনে করেছো তোমার মোল্লাগিরির ফতোয়া আমার ঈমানকে কব্জা করার ক্ষমতা রাখে না? আরে এটাই তো মহিউস সুন্নাহ মুজাদ্দিদে জামান আল্লামা রেজভী শাহ হুজুর কিবলার সবচেয়ে বড় কারামত। ওনার দুর্বল, ওনার অশিক্ষিত মুরিদগুলো সেই মদিনার বেলালের মতন, খাব্বাবের মতন, সুমাইয়ার মতন ঈমান ধারণ করেছে। ইশকে রাসূলের আগুনে নিজেদের অন্তরকে জ্বালিয়ে দিয়েছে। তুমি মোল্লা যত ফতোয়া দাও, যত তাফসীর করো, যত বকওয়াজি করো, যত চাপাবাজি করো, একজন গোলামে রেজভীর সামনে তোমার এই ফতোয়ার কোনো বেল নাই।